এক নিয়োগে তুই নীতি মানি না মানব না, এই অবৈধ এই রায় মানি না মানব না। আজকে 11তম দিন, সেই 6 তারিখ থেকে আজকে অবধি আমরা আছি। আমরা শুনতেছি যে 2টা পর্যন্ত 2টায় আমাদের একটা শুনানি হবে। তো আমরা সেটার অপেক্ষায় আছি। যদি শুনানি হয় তো আলহামদুলিল্লাহ, আমাদের পক্ষে যদি কিছু আসে। আর যদি শুনানি নাই হয় বা আমাদের পক্ষে রায় আবার বিপক্ষে চলে যায়, তাহলে আমরা এখন যেমন আছি তার থেকে কঠোরতম কর্মসূচি আমাদের তখন নিতে হবে। এছাড়া আমাদের আর ওয়ে দেখছি না। 31 জনের রিডের জন্য 6531 জনের নিয়োগ আটকে গেল। এটা কোনো সন্দেহজনক আপনার মনে করছেন কোনো চক্রান্ত কিনা? এই বিষয়টা নিয়ে আপনারা কি মনে করছেন? চক্রান্ত বলতে পারবো না, তবে এতটুকু বলবো যে ওনারা সুপারিশপ্রাপ্ত যদি আজকে হইতেন তাহলে হয়তো বা রিটটা করতেন না। তো আমার প্রশ্ন থেকে যে ওই জায়গায় যখন রিটেন পরীক্ষা দিলাম তখন কেন রিড করলো না, ভাইবা পরীক্ষা দিলাম তখনও রিড করলো না, রেজাল্ট প্রকাশিত হওয়ার পরও রিড করলো না। যখন আমরা যোগদান করব সেই তার থেকে 1 সপ্তাহ আগে 19 নভেম্বর আমাদের মানে রিড করে আমাদের যোগদানটা স্থগিত করে দেয়। এর আগে ওনারা কোথায় ছিল? জুলাই বিপ্লবের পর তো অনেকগুলো সময় পার হয়ে গেছে, তখন তো আমাদের এই রায়টা স্থগিত ছিল না, আমাদের যোগদানটা স্থগিত ছিল না। তো 31 জনের রিটের জন্য আমরা 6531 জন কীভাবে ভুক্তভোগী হয়? সরকারও দেখতেছি আমাদের ব্যাপারে তৎপর থাকার পরেও আমরা যোগদানপত্র পাচ্ছি না। এটার পিছনে আসলে কি আছে আমরা নিজেরাও বুঝতেছি না। দীর্ঘদিন থেকে তো দেখলেন আপনাদের আন্দোলনটা আসলে মেনে নেওয়া হচ্ছে না। তো এই জায়গা থেকে এখনও যে আপনারা মাঝপথে আছেন, আপনারা কি মনে করছেন এটা মেনে নিবে? না, এটা কখনোই মেনে নেওয়ার মতো না। আমাদের মেডিকেল টেস্ট করেছি, এখানে আমাদের আর্থিক একটা অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা অনেকে অন্যান্য জব করতাম, সেগুলো ছেড়ে এখানে আসছি। এখানেও আমরা ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, সমাজে মুখ দেখাতে পারছি না। সবাই জানে যে আমাদের চাকরি হয়েছে, সেখানে আমরা এখন কথা বলতে পারতেছি না, শহর থেকে গ্রামে যেতে পারতেছি না। এই যে আমাদের হেয় প্রতিপন্ন হতে হচ্ছে, এর দায়ভার কি সরকার কখনো নেবে? কখনোই নেবে না। সরকার কি নেবে? আমরাই নিচ্ছি না। সেক্ষেত্রে আমরা এটা এখনও আশাবাদী যে আমাদের পক্ষে আসবে, আমরা যোগদানপত্র পাবো। আপনি তো বললেন উপদেষ্টা আপনাদের প্রতি সহনশীল, তাহলে কেন মেনে নেওয়া হচ্ছে? উপদেষ্টা স্যার 14ই জানুয়ারি যখন আমাদের ছিল, ওই একটা আন্দোলন ছিল, তখন বলেছেন তোমরা আমার পরিবার। হ্যাঁ, আমরা নিজের ওইখানে গিয়েছিলাম, বলেছিল তোমরা আমাদের পরিবার, তোমরা রাস্তায় মানে হচ্ছে আমরা রাস্তায়। তারপরেও কিন্তু রায়টা বিপক্ষে চলে গেছে। এখন উনি আবার আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে তোমরা আছো, তোমরা থাকবা, তোমরা সুপারিশপ্রাপ্ত না, তোমরা হচ্ছে আমাদের মানে নিয়োগকৃত শিক্ষক। সেখানেও আমরা আর বিশ্বাস করতে পারছি না, কারণ 11 দিন টানা থাকার পরেও তো সরকার পক্ষ থেকে কেউ আমাদের কথা বলছে না। তো আমরা কিভাবে বিশ্বাস করব? এই এক নিয়োগে তুই নীতি মানি না মানব না, এই অবৈধ এই রায় মানি না মানব না, এই বৈষম্যের এই রায় মানি না মানব না, এই বৈষম্যের কালো রায় মানি না মানব না, এই নাটকীয় এই রায় মানি না মানব না, এই অন্ধকারের এই রায় মানি না মানব না।